শ্রেয়াং শক্তি মহামায়া সচ্চিদানন্দরূপিণী রূপং বিবর্ত রূপা চ ভক্তানুগ্রহ হে তবে। আমি সৌমিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতা। আমি এখানে কথা বলি ল অব অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমেরোলজি নিয়ে। আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। প্রথমং শৈলপুত্রী চ, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টাতি কুষ্মাণ্ডা চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতাতি, ষষ্ঠং কাত্যায়নীতি চ, সপ্তমং কালরাত্রিশ্চ মহাগৌরী ষষ্ঠমম, নবমং সিদ্ধিদাত্রী চ নবো দুর্গা প্রকীর্তিতা। আশ্বিন মাসের মহালয়ার পরে প্রতিপদ তিথি থেকে শুরু হয় দুর্গাপূজা। যদিও আমরা বাঙালিরা ষষ্ঠী বোধনের পরে দুর্গাপূজা সাড়ম্বরে পালিত করি, কিন্তু মা তার আগেই তার বাপের বাড়িতে প্রতিপদ তিথিতে চলে আসে। আমরা আমাদের বাড়িতে মায়ের আরাধনা করতে পারি প্রতিপদ তিথি থেকেই। কিভাবে? চলুন আজ জেনে নেওয়া যাক। আমাদের বাড়িতে মায়ের কোনো না কোনো রূপের মূর্তি অথবা ফটো অবশ্যই থাকে। সেই ফটো বা মূর্তিতে আমরা এই 9 দিন মাতৃ আরাধনায় নিজেকে মগ্ন করতে পারি। প্রথম দিনে মা পূজিতা হন শৈলপুত্রী রূপে। শৈলপুত্রী হিমালয় রাজের কন্যা, যিনি তপস্যা করেছিলেন বাবা মহাদেবকে পাওয়ার জন্য। মাতা শৈলপুত্রীকে দুধের মিষ্টি ও ঘি ভোগ হিসেবে নিবেদন করুন। দ্বিতীয় মাতা ব্রহ্মচারিণী। মাতা ব্রহ্মচারিণী সাদা বস্ত্র পরিহিতা, এক হাতে কমণ্ডল আর এক হাতে জপমালা। মাতা ব্রহ্মচারিণীকে মিছরির ভোগ অর্পণ করুন। তৃতীয় মাতা চন্দ্রঘণ্টা। মায়ের মাথার অর্ধেক চন্দ্র বিরাজ করে। চন্দ্রদেব মনের অধিপতি। এই দিন মন্দিরে ঘণ্টা দান করা উচিত। এই দিন মায়ের ভোগে বেদানা নিবেদন করা উচিত। যাদের রিলেশনশিপে বারবার ব্রেকআপ হচ্ছে কিংবা রিলেশনশিপ খারাপ আছে, তারা শিবের মন্দিরে গিয়ে একটা রূপোর অর্ধচন্দ্রাকৃতির লকেট অর্পণ করে আসুন। এই দিনে মাকে উদ্দেশ্য করে একটি ছোট রূপোর মাছ আপনার পার্সে রাখুন। সারা জীবনেও কোনোদিন অর্থের অভাব হবে না। এই দিন শিব পার্বতীর মন্দির থেকে আপনি ঘণ্টা বাজিয়ে নিজের মনোকামনা বলুন। চতুর্থ মাতা কুষ্মাণ্ডা, যিনি পুরো সৃষ্টি রচনা করেছিলেন, তাই মা সৌরজগতের নিবাসিনী। এই দিন সূর্যদেবের উদ্দেশ্যে জলদান অবশ্যই করুন। মাতা কুষ্মাণ্ডার চাল কুমড়োর ভোগ লাগান। এই দিন সমস্ত বিপদ থেকে পরিত্রাণ পেতে আপনি চাল কুমড়ো বলি দিতে পারেন। মাতা কুষ্মাণ্ডাকে ভোগ হিসেবে নিবেদন করুন চাল কুমড়োর পিঠা বা চাল কুমড়ো দিয়ে সবজি ও লুচি। পঞ্চম মাতা স্কন্দমাতা। মাতা স্কন্দমাতার কোলে কার্তিক বসে থাকে। যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য এই দিনটি খুবই শুভ। এই দিনে মাকে ময়ূর পাখা নিবেদন করুন। ছোট ছোট বাচ্চাদেরকে উপহার হিসেবে খেলনা দিন। মাকে কলার ভোগ নিবেদন করুন। ষষ্ঠ মাতা কাত্যায়নী। মাতা কাত্যায়নী সম্পর্কের দেবী। নিজেদের সম্পর্ক, পরিবারের মধ্যে সম্পর্ক মধুর রাখতে মাতা কাত্যায়নীর পূজা অর্চনা করুন। মাকে মধুর ভোগ দিন, আর সেই ভোগ পরিবারের সকলে মিলে গ্রহণ করুন। আপনি চায়ের সাথেও খেতে পারেন অথবা খাবারের সাথেও এই মধু মিশিয়ে খেতে পারেন। যাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে খুব খারাপ হচ্ছে তারা অবশ্যই মাতা কাত্যায়নীর পূজা করুন এবং মধুর ভোগ লাগান। সেই মধু বাড়ির সবাই গ্রহণ করুন। সপ্তম মাতা কালরাত্রি। মাতা কালরাত্রির পূজা রাতে করতে হয়। মাকে ভোগ হিসাবে গুড় নিবেদন করুন। যাদের মনে হয় তাদের উপর নেগেটিভিটি কাজ করছে,
কেউ জাদু টোনা তন্ত্র মন্ত্র করে রেখেছে, তারা অবশ্যই রাতে মাতা কালরাত্রির পূজা অর্চনা করুন। অষ্টম, মাতা মহাগৌরী। আপনার যদি বিশেষ কোনো মনোবাসনা থাকে, একটা নারকেলে তাতে লাল ওড়না জড়িয়ে তার মধ্যে কোনো কাগজে লাল পেন দিয়ে আপনার মনোকামনা লিখে সেটা মাকে অর্পণ করুন। মাতা মহাগৌরীকে নারকেলের সন্দেশ ভোগ হিসেবে অথবা নারকেল ভোগ হিসেবে নিবেদন করুন। নবম, মাতা সিদ্ধিদাত্রী। মাকে লুচি, ছোলা এবং সন্দেশ ভোগ হিসেবে নিবেদন করুন। মাতা সিদ্ধিদাত্রী সিদ্ধির দেবী, মাকে সিদ্ধি ভোগ হিসেবে নিবেদন করুন। নিজের মনোকামনা, যে কোনো মনোকামনা পূর্ণ করতে, সিদ্ধি লাভ করতে মায়ের পুজো অর্চনা করা হয়। মায়ের শেষ রূপ সিদ্ধিদাত্রী। প্রতিপদ থেকে নবমী তিথি পর্যন্ত মায়ের পুজো অর্চনা করুন এবং রাত 11টা থেকে রাত 1টার মধ্যে মায়ের ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় বিচ্চে মন্ত্রটি জপ করুন। প্রথম দিনে আপনি যদি ঘট বসাতে চান তো ঘট বসাতে পারেন। তাছাড়াও আপনি প্রথম দিনে মাকে নতুন চূর্ণি বা ওড়না লাল অর্পণ করুন। সাথে দিন মাকে 16 শৃঙ্গার। এই 16 শৃঙ্গারের মধ্যে সিঁদুর, আলতা, শাঁখা, কুমকুম, টিপ এবং মেহেন্দি অবশ্যই রাখতে হবে।